সাদ ভাই জানি যে একটা প্রপার্টি যখন ভাড়া দিতে হয় তখন কিন্তু আপনার এইটা বেশ কিছু নিয়ম আপনার ল্যান্ডলর্ডে ফলো করা লাগে। আপনি যে আমাদেরকে বলতেন যে কয়েকটা জিনিস, এই জিনিসটা আপনার একদম ১ম মনে করেন আমার হতে পারে আমি ফার্স্ট টাইম ল্যান্ডলর্ড অথবা আমার কোনো বাড়ি নেই। ১ম প্রপার্টি আমি কিনতেছি ইনভেস্টমেন্ট হিসেবে। এক্ষেত্রে যদি কয়েকটা জিনিস আমাদের বলতেন যে ল্যান্ডলর্ড হিসেবে আমাদের কয়েকটা জিনিস যে কারোরই জানা উচিত বা আপনার লক্ষ্য রাখা উচিত। একটা যেমন আপনি যে জন্য লাইসেন্সিং অর্থাৎ লাইসেন্স নেওয়া লাগবে কাউন্সিল থেকে। তারপর হলো আপনার যদি মর্টগেজ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কিছু মর্টগেজ রেস্ট্রিকশন আছে যে আপনি কি করা যায়, কি করা যায় না। তো আমাদেরকে ২-৩ টা পয়েন্ট যদি আপনি বলতেন যে ল্যান্ডলর্ড হিসেবে আমাদের কি জিনিস খেয়াল রাখা উচিত বা আমাদের লক্ষ্য করা উচিত যে যখন ভাড়া দেওয়ার ক্ষেত্রে? আচ্ছা, সর্বপ্রথম আমরা সাধারণত মোস্তাফিজ ভাই আপনি জানেন যে অ্যাপ্লিকেশন যখন আমরা কেউ করতেছে বা কেউ যখন বাড়ি কিনতেছে তাকে আগে ডিসাইড করতে হয় যে আসলে সে সেটা কিভাবে ইউজ করবে। সো মোস্ট কমন হচ্ছে সিঙ্গেল টেনেন্সি যেটা আমরা বলে থাকি যে একটা ফ্যামিলির কাছে হয়তো আ প্রপার্টিটা ভাড়া যাচ্ছে। সো এটা ইটস এ ভেরি কমন থিং। বাট হুম, এইটার পরেও কিছু ব্যাপার থাকে যে একটা প্রপার্টিকে আপনি আসলে কতভাবে ইউজ করতে চান। সো এটা আপনি জানেন যে হয়তো কেউ চাচ্ছে যে স্টুডেন্ট লেট হিসেবে করুক। কেউ বলছে যে না একের অধিক হয়তো ফ্যামিলি থাকবে। সো আপনাকে আসলে ক্লিয়ার করতে হবে যে ডিক্লেয়ার করতে হবে স্টার্টিং ফ্রম দ্যা I would say দ্যা লেন্ডার। ওইখান থেকে আপনাকে আগে মনস্থির করতে হবে যে আপনি কি। সো একটা প্রপার্টি যদি আপনি কিনেন আ অ্যাপ্লিকেশনের সময় বলছেন যে এটা সিঙ্গেল টেন্যান্সি বাট ওইখানে আপনি একের অধিক পরিবার ভেতরে থাকতেছে। সো দিস ইস নট রাইট। সো এটা একসাথে আপনি অনেকগুলা কিছু ভঙ্গ করলেন। প্রথমত লেন্ডারের সাথে যে আপনার ইনিশিয়াল যে কমিটমেন্ট আছে ওইটা কিন্তু আপনি ব্রেক করে ফেললেন। সেকেন্ড হইলো আপনি আ আপনার যে কাউন্সিল বা যেটা জানানো দরকার যাদের কাছ থেকে লাইসেন্স। সো লাইসেন্সিং ইস আ ভেরি ইম্পোর্টেন্ট থিং। লাইক আমি যদি বলি যে ম্যান্ডেটরি, অ্যাডিশনাল, সিলেক্টিভ আমরা জানি এই ধরনের কিছু লাইসেন্সিং আছে। সো এইচএমওর ব্যাপারটা হচ্ছে মোস্ট কমন। বিশেষ করে আ এই যে লিজ ট্রাসের যে ঘটনাটা ঘটলো মানে আপনার কি বলে এটাকে ক্রাইসিস যেটা আমরা বলতেছি যে লিভিং কস্ট ক্রাইসিস। সো এটার হুম, পরে লন্ডনে এটা খুব একটা বড় ধরনের একটা ঘটনা যে একটা 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 প্রপার্টিতে আমরা বলতেছি সিঙ্গেল টেনেন্সি বাট এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অনেকে শেয়ার করে থাকতেছে। সো এটার আল্টিমেট পরিণতি যদি আমি একটু শর্ট করে আপনাকে বলি বেশি সময় না নিয়ে যে এটার আল্টিমেট পরিণতি অনেকভাবে হইতে পারে। অনেক ফাইন হইতে পারে, অনেক জরিমানা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এটা অনেক জঘন্যভাবে শেষ হইতে পারে। সো আ লাইসেন্সিং ইস আ ভেরি ইম্পোর্টেন্ট থিং। এটা আপনি যখন কিনতেছেন আপনাদের যদি জানা না থাকে, আপনারা অবশ্যই আমাদের মতো লোক যারা আছে প্রফেশনাল তাদের কাছে আসলেও হয়তো অনেক সময় থাকে যেটা আপনি বললেন যে ফার্স্ট টাইম ল্যান্ডলর্ড অথবা যে কোনদিন কিনে নাই বা ইনভেস্টমেন্ট করে নাই। হয়তো অন্য কারো কথা শুনে অন্য কারো আ ফলো করে হয়তো করতেছে। সো আমরা বলব যে আমাদের কাছে আসেন। আমরা প্রপার হয়তো আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো। স্টার্টিং ফ্রম পারচেজ টু এবং এর পরবর্তী হয়তো কি ধাপ হইতে পারে। হয়তো সরাসরি বলতে না পারলেও আপনাকে হয়তো আমরা হেল্প করতে পারবো যে আসলে কি করা উচিত। মুস্তাফিজ ভাই। জি। আপনি ঠিকই বলছেন যে আপনার আম এইটা প্রপার্টি কেনা ভাড়া দেওয়ার আগে আসলে আমাদের লাইসেন্সিং এর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যে আম আপনার কিভাবে আপনি ভাড়াটা দিচ্ছেন? আপনি কি একটা ফ্যামিলিকে ভাড়া দিতেছেন? নাকি আপনি স্টুডেন্টদেরকে ভাড়া দিতেছেন? নাকি আপনি আম এটা আম আম বিভিন্ন কয়েকজন প্রফেশনালকে ভাড়া দিতেছেন যে রুম ওয়াইজ ভাড়া দিতেছেন। এইটা খুবই ইম্পোর্টেন্ট যে আপনি আসলে কাদেরকে কিভাবে ভাড়া দিতেছেন। তো কারণ কেউ যখন কোনো প্রপার্টি কিনে মর্টগেজ নিয়ে তখন কিন্তু আপনার এখানে ব্যাংক জড়িত থাকে এবং ব্যাংক তখন কিন্তু টাকা দিচ্ছে এই প্রপার্টিতে কেনার জন্য। তো তার কিন্তু আপনার বেশ কিছু জিনিস আপনার কন্ডিশন এগুলো মেইনটেইন করতে হবে। তো আমি কেনার পরে যেরকম ইচ্ছে সেরকম ভাড়া দিতে পারবো না। অনেকেই আপনি Airbnb করতে চায়। অনেকে মনে করে যে প্রপার্টি আমার যে ইউনিভার্সিটির কাছাকাছি আমি তাহলে স্টুডেন্টদের দিয়ে দিই, ভাড়া দিয়ে দিই। অথবা আম আ আবার দেখা যাইতেছে অনেকেই যে না আমি যদি একটা বাসাকে ২ টা বা ৩ টা ফ্যামিলিকে ভাড়া দেই, আমি আসলে ভাড়া বেশি পাবো।
আ এই চিন্তা করে আপনার অনেক সময় দেখা যায় আপনার মাল্টি-লেট আমরা করে ফেলি। তো এই ধরনের জিনিসগুলো আসলে করার আগে আমাকে দেখতে হবে যে এই প্রপার্টিটা এই ধরনের আম আম ভাড়া দেওয়ার জন্য উপযুক্ত কিনা এবং পারমিশন আছে কিনা। হ্যাঁ, পারমিশনটা আপনি কার কাছ থেকে নিবেন? স্যার যেটা বললেন যে আপনার যদি এখানে ব্যাংক থাকে, যদি মর্টগেজ থাকে, অবশ্যই আপনি তাদের সাথে যে আপনি মর্টগেজটা করছেন, সেখানে আপনাকে দেখতে হবে যে এই মর্টগেজে আপনার আম আ আ আ কি ধরনের টেন্যান্সির কথা আপনি উল্লেখ করছেন। যদি এরকম হয় যে টেন্যান্সিটা ছিল আপনার আম স্ট্যান্ডার্ড ফ্যামিলির জন্য, তাহলে কিন্তু আপনার সেখানে স্ট্যান্ডার্ড ফ্যামিলি দিতে হবে। যদি আপনি প্রপার্টি কিনতে চান Airbnb করার জন্য, তাহলে আপনাকে শর্ট লেটে মর্টগেজ নিতে হবে। যদি আপনি কিনতে চান স্টুডেন্ট লেটের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখতে হবে যে মর্টগেজের মাধ্যমে আপনি প্রপার্টি কিনতেছেন, সেই মর্টগেজের কন্ডিশন আপনার অ্যালাউ করতেছে, যেহেতু ব্যাংক এখানে টাকা দিচ্ছে, তারা অ্যালাউ করতেছে, আপনি এখানে স্টুডেন্ট লেট দিতে পারবেন। আবার আপনার যদি HMO যেটা বললেন সাদাত ভাই, যে রুম ওয়াইজ হাউস অফ মাল্টিপল অকুপেন্টস, সো আপনি এখানে রুম ওয়াইজ ভাড়া দিতেছেন। এক্ষেত্রেও কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি যে ব্যাংক থেকে ফাইন্যান্স নিতেছেন, তাদের এই মর্টগেজটা বা তাদের ফাইন্যান্সটা যাতে আপনি HMO ফাইন্যান্স হয়, অর্থাৎ HMO অ্যালাউ করে। তো আপনি এইটা একটা জিনিস। আর সাদাত ভাই যেটা বললেন যে আপনি যে এরিয়াতে প্রপার্টি কিনতেছেন, অবশ্যই সেখানকার প্রপার্টি কাউন্সিলের সাথে আপনাকে চেক করে দেখতে হবে যে এখানে আপনার আম কাউন্সিলের কি রেস্ট্রিকশন আছে, কি ধরনের পারমিশন আপনার লাগবে। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.